ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন। দেন এখান থেকে শর্টসের পাশে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অলরেডি ওপেন হয়ে গেছে। ক্যামেরার উপরে যদি একটু খেয়াল করেন, এখানে একটা লোগো আছে, এই লোগোটার উপরে ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটা আসছে, এখানে উপরে খেয়াল করেন, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও, ফটো টু ভিডিও, আর একটা হচ্ছে মিউজিক। তো আমি যেহেতু ফটো থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছি, আমি জাস্ট এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমি এই ফটো টু ভিডিও এটাই ক্লিক করব। এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব। দেন এখন যে ইন্টারফেসটা আসছে, এই ছবিটাকে দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওতে এই ছবিটাতে যে মানুষটা আছে সে কিন্তু কথা বলবে। দেন আমি যেই কথাগুলো লিখে দিব সেই কথাগুলোই বলবে। কথাগুলো বলার জন্য আমি জাস্ট এখানে সুন্দর করে লিখে দিব। ভিডিওতে কি কথাগুলো বলবো সেটা আমি এখানে লিখে দিয়েছি। এই কথাগুলো ইংলিশে আসবে নাকি বাংলায় আসবে সেইটার জন্য আপনার নিচে লিখে দিতে হবে। আপনি যদি বাংলায় চান লিখে দিতে হবে ভার্সন বাংলা, যদি ইংলিশ চান লিখে দিতে হবে ভার্সন ইংলিশ, হিন্দি চাইলে হিন্দি, সেটা আপনার একদম লেখার শেষে উল্লেখ করে দিতে হবে। তাহলে যেই ভাষায় আপনি কথা বলতে চাচ্ছেন ঠিক সেই ভাষাটাই এখানে পেয়ে যাবেন। ওকে, দেন তারপর যে কাজটা আপনি করবেন, পাশে যে তীর বাটনটা দেখতে পাচ্ছেন এই তীর বাটনে ক্লিক করে দেবেন। এখন ভিডিওটা প্রসেসিং হচ্ছে, হয়তোবা 30 সেকেন্ড লাগতে পারে অথবা 1 মিনিট লাগতে পারে, সেটা আপনার মোবাইলের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। ওকে, তো ভিডিওটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেক পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের টেক পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। আমি আপনাদেরকে লাইভ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে কথা বলার ধরন বা পিছনের ব্যাকগ্রাউন্ড, হাত নাড়ানো, মুখ নাড়ানো সব কিছুই মনে হচ্ছে রিয়েল। ওকে, কথা বলার ভয়েসটাও আপনি ধরতে পারবেন না। তো এটা আপনি চাইলে এইভাবে আপনার ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওতে কী ধরনের কথা আপনি বলবেন সেটিও লিখে আপনি এইভাবে ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করার পর আপনি চাইলে এই ভিডিওটা আপনি আপনার গ্যালারিতে সেভ করতে পারেন অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো আপনি সেভ করার জন্য এখানে যে বাটনটা দেখছেন এই বাটনে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে দেখুন লেখা আছে সেভ টু ডিভাইস, এই লেখাটিতে ক্লিক করলে আপনার এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি অটোমেটিক এই ভিডিওটাকে সেভ করে ফেলেছি আমার গ্যালারিতে। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনি আপনার ইউটিউব শর্টসে আপলোড করেন তাহলে কি করবেন। এখানে যে নেক্সট বাটনটা দেখছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আপনি আপনার ভিডিও টাইটেল, হ্যাশট্যাগ সব কিছু দিয়ে ইউটিউব শর্টসে আপলোড করে দিতে পারেন। ওকে, তো এই ছিল মূলত এই ভিডিওর প্রসেসটা। আর আমি যে ভিডিওটা গ্যালারিতে সেভ করেছিলাম, গ্যালারিতে যাওয়ার পর ভিডিওটা কেমন এসেছে বা কোথায় গিয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন করলাম গ্যালারি, ইউটিউব শর্টসের এআই এর মাধ্যমে আমি এই ভিডিওটা তৈরি করেছি। টেক পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের টেক পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। সো গাইস, এই ছিল মূলত ভিডিও। যারা এই রিলেটেড ভিডিও তৈরি করতে চান তারা আমি যে প্রসেসটা দেখালাম এইভাবে যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি আপনার মতো করে সকল ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।